الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم لكل شيء معدن كمعدن التقوى قلوب العارفين أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। অধ্যকার ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্রধান বক্তা ও অন্যান্য উলামায়ে কেরাম ও আমার সামনে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বায়ে আযম, লক্ষ কোটি শুকুর ও সুজুদ ওই আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে নেককার বান্দাদের সোহবতে আসার তৌফিক দান করেছেন। ওই খোদার উপরে, ওই মাবুদের উপরে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে এমন একটা নেককার মজলিসে আসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই মানবের প্রতি দুরূদ যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার মদিনাহ গাতাজদারের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে মজলিসে বসাইছেন, একটি দামি মজলিস, উলামায়ে কেরামের মজলিস, এবং এখানে আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করা হবে, আল্লাহ পাকের গুণগান গাওয়া হবে, রসুলের হাদিস তেলাওয়াত করা হবে, রসুলের যুগের ঘটনা এখানে বর্ণনা করা হবে। তো আমরা এমন দিন আমরা অতিক্রম করেছি যে দিনে আল্লাহ পাকের কোনো কথা বলতে গেলে অনুমতি নিতে হয়, কিন্তু কোনো গান চালানোর জন্য যদি সারা রাত গান চালায় তো তার কোনো অনুমতি লাগে না। তো এইরকম একটা বর্বরতার যুগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, আমাদেরকে ভালো একটা যুগে যাওয়ার একটা পন্থা আমাদেরকে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। তো এর জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা নেককারদের সোহবতে আসলাম, সান্নিধ্যে আসলাম, এটা আল্লাহ পাকের একটা নিজাম। এই নিজাম আল্লাহ পাক রক্ষা করার জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত এই নিজাম, অর্থাৎ নেককারদের সোহবতে আসা একটা সংস্রব অথবা একটা পরম্পরা আল্লাহ পাক জারি রেখেছেন, যে বান্দারা নেককারদের সঙ্গে গিয়ে তারা কিছু হাসিল করবে তাদের থেকে। এবং আল্লাহ তাআলা এই নিজামটা চালু রেখেছেন যাতে করে তার বান্দারা তার থেকে দূরে সরে না যায়, তার বান্দারা, আল্লাহ ভোলা বান্দারা যেন আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য আল্লাহ পাক এই নিজাম চালু করেছেন। তো হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত এই নিজাম, তো সর্বশেষ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে যারা পেয়েছেন, যারা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে যারা গিয়েছেন, তারা তাদের দাম এমন বানিয়েছেন যে আল্লাহ তাআলা এই জামাত, যে জামাত আল্লাহ রসুলের সান্নিধ্য পেয়েছে, আল্লাহ পাকের রসুলের সান্নিধ্যে দ্বারা আল্লাহ তাআলার কাছে তারা এত দামি হয়েছে যে আল্লাহ তাআলা তাদের উপরে আর এমন রাজি যে তাদের গুণগান আল্লাহ তাআলা কালামের ভিতরে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে ওই জামাত, যে জামাত আল্লাহ রসুলের সোহবতে থেকে এমন ঈমান হাসিল করেছে যে তারা আল্লাহ তাআলাকে পেয়ে রাজি, আর আল্লাহ তাআলা তাদের উপরেও রাজি। তাহলে দেখেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সান্নিধ্যে গিয়ে তারা আল্লাহকে এত সন্তুষ্ট করেছেন যে আল্লাহ তাআলা ওই জামাতের উপরে রাজি। তো আমরা তো আল্লাহ পাককে রাজি করার জন্য দুনিয়াতে আসছি। তো
তো আল্লাহ পাক যদি রাজি হয়ে যান আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদের থেকে নারাজ থাকেন আমাদের উপরে, আর আল্লাহ পাক যদি রাজি থাকেন, তো আমরা সফল। আর যদি সারা দুনিয়ার মানুষ, নিজের পরিবার, নিজের সন্তান, স্ত্রী যদি আমার উপরে সন্তুষ্ট থাকে আর আল্লাহ যদি নারাজ থাকে, তো আমি বিফল। তো এই কারণে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা এটা আমাদের জন্য কর্তব্য। जो तू मेरा तू सब मेरा ज़मीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যদি আল্লাহ তাআলা আমার হয়ে যায় তাহলে আমার দুনিয়ার কোনো কিছু আর চাই না, আমার তো শুধু আল্লাহ তাআলাকেই চাই। এই কারণে যে সাহাবী আল্লাহ পাকের রাসূলের সামান্য সোহবতে গিয়েছেন, ওই সাহাবীর অনেক ইবাদত, অনেক রোজা, অনেক বন্দেগী এমন লাগে নাই, শুধুমাত্র আল্লাহ পাকের রাসূলের কয়েক সেকেন্ডের সোহবতে গিয়ে তার জান্নাতে নেওয়ার জন্য ফেরেশতারা ছুটাছুটি করছে। এমনকি তার কোনো নেকিও নাই, এমনকি নামাজও নাই, এমনকি রোজাও নাই। যেমন এক গজওয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গজওয়াতে যাবেন, তো ওই সময় এক রাখাল সাহাবী তিনি আসলেন আল্লাহ রাসূলের কাছে। সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন আপনার হাতে কালিমা পড়ি তো আমার কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল সাহাবীকে বলতেছেন যে তুমি যদি এখন কালিমা পড়ো তো আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে যাবে, তুমি আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যাবে। তো ওই সাহাবী বললেন যে তাহলে আমি আপনার হাতে হাত রাখলাম, আমাকে আপনি কালিমা পড়ায় দিন, কারণ আমি তো চাই যে আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়ে যাক। আমি তো আমার আল্লাহকেই রাজি করার জন্য আপনার কাছে এসেছি। তো আল্লাহ রাসূল তাকে কালিমা পড়িয়ে দিলেন। কালিমা পড়ানোর পরে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে যারা যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলার রাসূল তাদেরকে বেছে বেছে দাফন দিতেছেন। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা, এই লোকটা কিন্তু ওই রাখাল সাহাবী, যে সাহাবী বলেছিল যে আল্লাহ তাআলা যদি আমি এখন কালিমা পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাকে কি দিবে, যদি আমি এখন কালিমা পড়ি তো আল্লাহ তাআলা আমাকে কি দিবে। তো ওই সাহাবী কিন্তু এই সাহাবীটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সাহাবী দেখে আল্লাহ তাআলা হাসলেন। তো এই হাসির কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই রাখাল লোকটি তার কোনো ওয়ামা সামা ওয়ামা সাল্লা, তার কোনো নামাজও নাই, তার কোনো রোজাও নাই, এক ওয়াক্ত নামাজও তার জীবনে নাই, এমনকি একটা রোজার নেকিও তার হায়াতে নাই। তারপরেও সে আল্লাহ তাআলার রাসূলের সুহবতে থেকে এমন ঈমান হাসিল করেছে যে আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে জান্নাতের ফেরেশতারা তার লাশ নিয়ে আসার জন্য টানা হেচড়া করতেছেন। তো যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে যদি গিয়ে দামি হওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়ার সবথেকে দামি একজন মানুষ। তো যত দামি মানুষের সুহবতে আপনি যাবেন তত দামি হতে পারবেন। যদি বড় একজন কবির কাছে আপনি যান তো বড় কবি হতে পারবেন। যদি ডাক্তার এদের কাছে যান বড় বড়, তো আপনি বড় বড় ডক্টর হতে পারবেন, ডাক্তার হতে পারবেন। তো এইরকম ভাবে যদি কোনো বড় আলেমের কাছে যান আপনি, তো আপনার বড় আলেমের কাছে যাওয়ার কারণে আপনার দামটা ওইরকম বড় বানাতে পারবেন। তো সাহাবীদের এত দাম কেন? সাহাবী কি সাধারণ কোনো বিষয় সাহাবী হওয়া? হযরত ওয়াইস করনী তিনি সামান্য কারণে আল্লাহ রাসূলকে দেখতে পারেন নাই, আমনা সামনা হতে পারেন নাই, এই কারণে তিনি সাহাবী থেকে বঞ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাবেন, ওয়াইস করনী তিনিও আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে যাবেন বলে আসার জন্য বাড়ির থেকে প্রস্তুতি নিলেন। তো আল্লাহ রাসূলের বার্তা, তিনি বলেন যে তোমার অসুস্থ মায়ের খেদমত করো, তোমার আমার সাথে যুদ্ধে যাওয়ার দরকার নেই।
তো এই কারণে তিনি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই, এই কারণে তিনি সাহাবী থেকে বঞ্চিত। তো সাহাবীর দাম বলতে গিয়ে আল্লাহ রসুল বলেন, हम फकरे से है हमारे है सहाबी, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबी। उस चांद जो रोशन हुआ, उस चांद जो रोशन हुआ बदहा की उफक पर, उस चांद के ताबंदे हैं सितारे हैं सहाबा। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা আকাশের চাঁদের পাশে যেমন তারকা রাজিগুলো ঝলমল করে, ওই রকম আমি খতমে নবী পরে আমার সাহাবীরা ওরকম ঝলমল করে। আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম, আমার সাহাবীয়ে কেরাম তারা হলো আকাশের তারকার মতো উজ্জ্বল, তারা হলো একটা একটা নক্ষত্র সমতুল্য। সুতরাং এই সাহাবীদের যারা একটা সাহাবীকে অনুসরণ করে চলবে, তারা বিআইহিম ইহতাদাইতুম, তারা হেদায়েত পেয়ে যাবে। তাহলে এক সাহাবীর যদি আমরা অনুসরণ করে চলতে পারি তো আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহুম্মা ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমার পরে আমার সাহাবীদেরকে যারা মুহাব্বত করবে, আল্লাহ রসুল বলেন যে আমার পরে আমার সাহাবীদেরকে যে মুহাব্বত করবে, কেমন জানি সে আমাকে মুহাব্বত করলো। ওমান আবগাদুহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে তারা তাদের সাথে দুশমনি করলো, কেমন জানি আমার সাথে সে দুশমনি করলো। তাহলে সাহাবীয়ে কেরাম, সাহাবী হওয়ার এমন দাম, অথচ ওয়াজ করেনি কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করেছিল, তার ইবাদত বন্দেগী ছিল, তার রোজা ছিল, তার আমলের ভিতরে অনেক নেকি ছিল, কিন্তু সাহাবী হওয়ার কারণে তিনি এই নেকি থেকে, তিনি শুধুমাত্র সুহবত থেকে বঞ্চিত কারণে সাহাবী হতে পারলেন না। তো আমাদের যুগে, অনেক যুগে আমাদের বাপ দাদা যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, ইনারা অনেক বড় বড় শখসিয়াতের অধিকারী ছিলেন, অনেক বড় বড় আলেমের অধিকারী। যেমন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, তিনার নেক এমন যে তিনি যখন তার বয়স হয়েছে, একজন মানুষের গুনাহ করার যখন বয়স হয়, সেই বয়স থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত তিনি কোনো গুনাহ করেছেন কিনা এটা তার মনে পড়ে না, অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে নিয়ে তার জীবনের কোনো গুনাহ নাই। এবং হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, হানাফি মাযহাবের একজন বড় ইমাম, ওই ইমামের বালেগ হওয়ার পর থেকে জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা নাই, অথচ আমাদের শত শত নামাজ কাজা হয়ে যায়, অথচ আমরা নামাজের দিকে গুরুত্ব দিইনি। অথচ আমাদের বাপ দাদা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বালেগ হওয়ার পর থেকে নিয়ে এক ওয়াক্ত নামাজও কাজা নাই তার। তো তিনার এমনটা হলো কেন? তিনি বলেন যে আমার মা আমাকে লম্বা জামা পরানো শিখাইছেন। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মা আমাকে লম্বা টুপি পরানো শিখাইছেন। আমার মা আমাকে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দর্শে দিয়ে আসলেন। আমি যেদিন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দর্শ প্রথম দিন গিয়েছি, ওই দিন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন যে তুমি কি হাফেজ? তো আমি বললাম যে না, আমি এখনো হাফেজ হই নাই। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি ফিকহ নিয়ে পড়বে, অথচ হাফেজ হবে না, অথচ কোরআন দিয়েই তো এইগুলো পড়ানো হয়, যাও চলে যাও, তুমি হাফেজ হয়ে আসো বাড়ির থেকে। তো এক সপ্তাহ 7 দিনের ভিতরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আবার উপস্থিত হলেন দর্শে। তো ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার মা আমাকে 7 দিনের ভিতরে হাফেজ বানালেন। আমার মা 7 দিনে আমাকে হাফেজ বানাইয়ে আবার আমার মা আবু হানিফার দর্শে আবার আমাকে দিয়ে আসলেন। তাহলে দেখেন তাদের মায়েরাও কত সুন্দর, তাদের সন্তানদের প্রতি কত খেয়াল রাখে তারা। তার মা তাকে 7 দিনে হাফেজ বানিয়ে আবার সে দর্শে দিয়ে আসলেন। তো ইনি বড় একজন আলেমে দ্বীন, বড় একজন মুহাদ্দিস ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, ইনি রাতের বেলায় যে নামাজ পড়তেন, গরমের দিনে তার ছাদের উপরে রাতের বেলায় যে নামাজ আদায় করতেন, তো রুকুর সিজদা এমন ভাবে দিতেন যে চাঁদের আলোতে মনে হতো কোনো কারেন্টের খাম্বা অথবা কোনো পিলার দাঁড়িয়ে রয়েছে।
তার রুকু সিজদা এত দেরিতে হতো। আর আমাদের নামাজে তো একটা মশা কামড়ালে আমরা নড়ে চড়ে উঠি। তো তাদের নামাজ, তাদের ঈমান এত শক্ত ছিল। তো এই আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার কাছে একটা জিজ্ঞাসাটা হলো, আপনার কাছে একটা প্রশ্ন, বলেন তো দেখি, আমিরে মুয়াবিয়া সাহাবীর দাম বেশি নাকি ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? অর্থাৎ আমিরে মুয়াবিয়া হলো ওই সাহাবী, কাতেবে ওহি সাহাবী, কিন্তু তার শাসন আমলটা ছিল এমন, তার শাসন আমল নিয়ে একটু কিছুটা ইখতিলাফ ছিল। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির শাসন আমল এমন ছিল যে তার শাসন আমলে বাঘ এবং ছাগল এক ঘাটে পানি খেত, অথচ কোনোদিন সাহস হয় নাই বাঘের ছাগলের প্রতি আক্রমণ করা। তার শাসন আমলের প্রভাব এমন ছিল যে কখনো ছাগলের উপরে বাঘের আক্রমণ করার সাহস হয় নাই। তো এই ইমামে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির শাসন আমল কেমন ছিল? তিনার মেয়েরা ঈদের আগের দিন তিনার মেয়েরা তার কাছে গিয়ে বললেন, বাবা আগামীকাল তো ঈদ, তো আমাদের তো ঈদের নতুন জামা নাই, আমাদের ঈদের নতুন জামাও নাই, বাসায় কোনো খাবারও নাই, তো আপনি একটু অগ্রিম, তিনি কিন্তু আমিরুল মুমিনিন, তিনি সরকার প্রধান, তো তার মেয়েরা তাকে একটা পরামর্শ দিতেছেন যে আপনি একটু অগ্রিম যান, গিয়ে আপনি আপনার বেতনটা, আপনার ভাতাটা একটু আগে নিয়ে আসেন। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, মেয়েরা তো ঠিকই বলেছে যে নতুন জামা কাপড় কিনবে, ঈদের দিন নতুন জামা পরা সুন্নাত। তো তিনি মুহাফিজের কাছে গেলেন, ক্যাশিয়ার, তাকে গিয়ে বললেন যে আমাকে আমার এই বেতনটা একটু আগে দেওয়া যায় না, আমার এই মাসের যে বেতনটা, এই মাসের বেতনটা একটু অগ্রিম দেওয়া যায় না? মুহাফিজও সেমন মানুষ, মুহাফিজ বলতেছেন যে হ্যাঁ, আপনাকে বেতনটা আগে দেওয়া যায়, কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হলো যে আপনি একজন জামিনদারের দস্তখত নিয়ে আসেন, যদি আপনি জামিনদারের দস্তখত নিয়ে আসেন তাহলে আপনাকে বেতনটা আমি দিতে পারি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জামিনদারের দস্তখত লাগবে কেন? মুহাফিজ বলেন যে আপনি যে বেতনটা নিতেছেন, এই ভাতাটা নেওয়া আপনার জন্য তো এখন, আপনার তো এটা না, অর্থাৎ মাস শেষ হলে আপনার বেতন দেওয়া হয়, আগে যে বেতনটা নিতেছেন এর মালিক আপনি নয়। তো আপনি যদি আজ রাতেই মারা যান, তো এই রাতে যদি মারা যাওয়ার পরে আমি কার কাছ থেকে এই টাকাটা নিয়ে বাইতুল মালের ইনসাফ হিসাব বন্টন করব? তো এই কারণে একজন মুহাফিজের জামিনদারের দস্তখত লাগবে, যাতে করে তার কাছ থেকে টাকাটা নিয়ে আমি বাইতুল মালের ইনসাফ হিসাব বন্টন করতে পারি। তো ওমর ইবনে আব্দুল আজিজ এই কথাটা শুনে তিনি হাউমা করে কেন্দ্র মুহাফিজকে জড়িয়ে ধরলেন, ধরে বলতেছেন যে আপনার টাকা আমার লাগবে না, অগ্রিম টাকা আমার লাগবে না, আমি পুরাতন কাপড় দিয়ে ঈদ করতে রাজি আছি, কিন্তু আল্লাহকে নারাজ করে কবরে যেতে রাজি নাই। তো তিনি বাসায় এসে তার মেয়েদেরকে বললেন যে তোমরা যদি একটা বছর, একটা দিন যদি পুরান কাপড় দিয়ে ঈদ করো, আর এর বিনিময়ে যদি তোমার পিতা আল্লাহর কাছে নিরাপদে জান্নাতে যায়, তো এটা ভালো হয় না? তো তিনি তার মেয়েদেরকে বললেন যে সবর করো, নি'মাল বদল, আল্লাহ পাক আখিরাতে দান করবে।